নাটোর ও মুন্সিগঞ্জে কুয়াশার কারণে আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 2 জন। এমনকি প্রতিদিনই রাত থেকে সকাল পর্যন্ত বন্ধ থাকছে পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল। এতে দুর্ভোগ পোহাচ্ছেন এই পথের যাত্রীরা। এদিকে সোমবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 10.4 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমতে থাকায় উত্তরের জেলাগুলোতে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার ভোরে কুয়াশার কারণে নাটোর বগুড়া মহাসড়কের আইচানের ব্রিজ এলাকায় 6টি ট্রাকের একসাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় 4 জন। তাদের হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান হোসাইন বিশ্বাস নামের একজন। একইভাবে মুন্সিগঞ্জের সিরাজদি খানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার কাছে থেমে থাকা মাইক্রোবাস ও ট্রাককে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এতে মাইক্রোবাসে থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন আরও 5 জন। কুয়াশার কারণে প্রায় প্রতিদিনই রাত থেকে সকাল পর্যন্ত বন্ধ থাকছে পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল। একদিনের ব্যবধানে মৌলভীবাজারে তাপমাত্রা কমেছে আরও 1 ডিগ্রি। সেখানে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে 10.4 ডিগ্রি সেলসিয়াস। কালকে থাকি আজকে আরো বিশাল ঠান্ডা, কুয়াশা বেশি, খুব বেশি ঠান্ডা, খুব কষ্ট আর কাজ কাম করতে। এরপরে প্রচুর কুয়াশা শ্রীমঙ্গলের মাটির মাঝে, বেশি ঠান্ডা লাগে, কাজের মাঝে যাইতে খুব কষ্ট হয়। পঞ্চগড়েও রোদ উঠলেও নেই উত্তাপ। সেখানে 1 সপ্তাহ ধরে তাপমাত্রা ওঠানামা করছে 9 থেকে 10 ডিগ্রির মধ্যে। জয়পুরহাটে শীত বাড়ার সাথে সাথে হাসপাতালে বেড়েছে রোগী। সেখানে 2 দিনে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত প্রায় 100 রোগী ভর্তি হয়েছে হাসপাতালে, যাদের বেশিরভাগ শিশু ও বৃদ্ধ। বাচ্চাদেরকে সবসময় শীত থেকে পরিহার করতে হবে। বাচ্চা যেন ঠান্ডা না রাখে, ঘরের মধ্যে রাখতে। বমি করতেছিল, পাতলা পায়খানা, তারপর চিকিৎসা দিয়ে ভালো আছে। ডায়রিয়া হয়েছে, কালকে থেকে সন্ধ্যা থেকে আসছি, ইনশাআল্লাহ এখন মোটামুটি সুস্থ। সেখানেও উত্তরের হিমেল বাতাস বাড়ায় দিনমজুর আর কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে দুর্ভোগে পড়েছেন। বনশ্রী হালদার, ৭১।